গত বছর সেপ্টেম্বর মাস থেকে খিদিরপুরের সেন্ট টমাস বয়েজ স্কুলে পথ চলা শুরু হয়েছিল বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির। বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছে আর্টেজ স্পোর্টস। এবার সেই একাডেমিতেই টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ফুটবলার রহিম নবী। নতুন দায়িত্বে এসে কি জানালেন তিনি, আসুন শুনে নেওয়া যাক। আজকে আমাদের একটা খুব আনন্দের দিন যে আমি রহিম দাই বলি, নবিদা বলি। রহিম নবীর মতো একজন প্লেয়ারকে আমাদের এখানে টিডি হিসেবে আমরা পেলাম। অনেক কষ্ট করে নবিদাকে রাজি করানো হয়েছে সবাই মিলে। এর জন্য সুমন, মনসী যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার মনে হয় ইটস এ গ্রেট ডে ফর আস, ফর অল আওয়ার স্টুডেন্টস হু আর ইনভলভ ইন দিস একাডেমি। আর নবিদা, আমার মনে হয় তুমি এখানে এসে একটা খুব আনন্দ পাবে, ঘরোয়া পরিবেশ পাবে। আর যেখানে এখানে আমাদের সুমন স্যারের মতো একজন প্রিন্সিপাল যে ফুটবল বা স্পোর্টস মানে ক্রিকেট যে কোনো স্পোর্টসকে এতখানি ইম্পর্টেন্স দেয় স্কুলের এডুকেশনের বাইরে, এটার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ। The head of this sports academy is so dedicated. His approach is so sincere that definitely any academy with this kind of leadership will flourish. He had promised us with lot of star players to be incorporated in the academy. আমি তোমাদের সঙ্গে প্র্যাকটিস করব, খেলবো, এটা কিন্তু আমার ইচ্ছা। বোঝরা যেটা করানো হয় তো আমি তোমাদের সঙ্গে করবো, ঠিক আছে? তোমরা খালি মন দিয়ে খেলো, বাকি তোমরা খেলো, বাকি কি করতে হবে আমরা দেখে নেবো। এখানে আজ থেকে জয়েন করছে তোমাদের সাথে, এটা তোমাদের একটা বিশাল সৌভাগ্য যে নবিদার মতন বা নবী স্যারের মতন একজন কেউ তোমাদের এখানে থাকবে যে তোমাদেরকে গাইড করবে। দেখো, আমি এর আগে কোনো দিন টেকনিক্যাল ডাইরেক্টর কোনো দিন হয়নি বা কোনো জায়গায় ছিলাম না। তো আমার কাছে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ জয়দীপদার মতো লোক যখন আমাকে প্রথম বলেছেন আমি না করতে পারিনি। কারণ জয়দীপদার সঙ্গে আমার এমনিতে যখন উনি আইএফএর প্রেসিডেন্ট ছিলেন তখনও ওনার সঙ্গে অনেক কথা হতো, অনেক কাজ করেছি। কিন্তু যখন এরকম একটা প্ল্যাটফর্ম পেলাম যেখানে আমাদেরই ছেলে যারা আছে, শুভ আছে, প্লাস আমাদের সৌরভ আছে এবং তার সঙ্গে ফুল টিম, আর এরকম একটা জায়গায়, আর মাঠটা সব থেকে ভালো সেন্ট টমাস স্কুলের মাঠ যেখানে পাচ্ছি আমরা, সেখানে তো না করার কিছু নেই। আর এটা আমার কাছে একটা এক্সপিরিয়েন্স। দেখো, প্রথমে আমি চাই না বড় কোনো জায়গায় যেতে, আমি চাই সবসময় যেরকম ফুটবল শুরু করেছি একদম ছোটো থেকে, আমি চাই একদম আমার লেভেলটাও যেন ওখান থেকে শুরু হয়। তাহলে কী বলো তো, আমার ভুল ভ্রান্তি কিছু হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝতে পারবো। এই জন্য আমার আশা। এবার দেখো, ফুটবল ছেড়ে দিয়েছি, এর সঙ্গে থাকলে কী হবে, ফুটবলের সঙ্গে কানেক্ট থাকবে, এই হচ্ছে ব্যাপার। রহিম একটা সময় ভারতীয় দলসহ প্রধান 3টে ক্লাবের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন। তার জীবনের নতুন ইনিংসের জন্য রইল অনেক শুভেচ্ছা। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।